ও হাসিছো তুমি এরকম করে উপর হয়ে শুয়ে আছো কিসের জন্য? বুঝে ধরছে নাকি? কি সমস্যা? হ্যাঁ, আমরা যে কখন ধরে এখানে এসে তোমাদেরকে ডাকাডাকি করতেছি, কানে শোনো না? কানে কি সমস্যা হয়েছে নাকি? আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, তোমাদের কি টাইম সেন্স বলতে কিছু নাই? 1 ঘন্টা যাবত আমরা দুই ভাই এখানে দাঁড়ায় রয়েছি, অথচ তোমরা 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে আসলে। হ্যাঁ, এটা কোনো কথা হলো? ও, আমাদের না হয় কোনো টাইম সেন্স নাই, তাই না রে? কিন্তু তোমরা আকাশমুখো শীত পাঠাং হয়ে কি ভাবতেছিলা? হ্যাঁ, তোমাদের কি ভূতা ধরছে নাকি? আসো ঝাড়াইয়া দিই। আরে না, কিসের ভূত? ভূত আমাদের দুই ভাইয়ের কাছে আসতে পারবে? আসার মানে ভূতের জান বের করে ফেলবো না। পালন, দুইটা পালন এক জায়গায় হইছে। এই শোনো, ভালো কথা, তোমার ওই যে চুরির ব্যাপারটা না আমি সমাধান করি। থাক হইছে শোনা, ওইটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না, ওই সমস্যার সমাধান আমরা করে ফেলছি। আসল সমস্যা হয়েছে তো তোমগোর মধ্যে, একটা চুরি ঠিক মতো আনতে পারো না, বিয়ের পরে যে কিরাম করবো আল্লাহ জানে। বিয়ে পর্যন্ত যেতে পারবো কিনা আমার সন্দেহ। আমরা যেন বিয়ে করতে পারি সুন্দরভাবে, আমরা এর সমাধান পেতে পারি, এই জন্য কি করা যায় এগুলি ভাবো, একটু চিন্তা করো। কালু একেবারে রাইট কথা বলেছিস। শোন, এই যে দিনের বেলায় আব্বা যে ডিস্টার্ব শুরু করছে, তার একটা বিদ না করলে আমরা তো প্রেম করতে পারতেছি না। দেখবি যে কোনো সময় কিন্তু এখন চলে আসতে পারে। তার আগে আমরা এক কাজ করি, আমরা সুটা একটু সময় নিয়ে প্রেম করে নিই, বুঝছিস? তাহলে তো দিন দিন সমস্যা বেড়েই যাচ্ছে, এর একটা সমাধান হওয়া উচিত। কালুর সাথে যদি আমার দেখা নয়, আমার তো ঘুমই আসবে না, তাই না কালু? এই ধরনের কথা বলো না, বড় বয়স। হ্যাঁ, ববিতা তো ঠিকই কইছে। আমার লালু বাবুর সাথেও যদি আমার দেখা না হয়, তাহলে আমারও তো পেটের ভাত হজম হবে না, তাই না লালু বাবু? ঠিকই বলছো, কিন্তু দেখা তো হচ্ছে, কিন্তু সমস্যা হচ্ছে আব্বা। আব্বারে কিভাবে সাহায্য করা যায়? আমি আব্বারে এমন কাজ করতে হবে, সারাদিন খালি ঘুমাবে, রাতের দিন যা খুশি তাই করুক, আর আমরা খালি সুটাই প্রেম করবো। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি? কথা আমার মনে হচ্ছে আব্বারে ভালোভাবে বুঝাই সুঝে আব্বারে বলতে হবে যে আব্বা এই ধরনের উদ্ভট টেনশন আর করবেন না। আপনি টেনশন করার কারণে আপনার চেহারা কেমন যেন শুকিয়ে যাচ্ছে, আপনার শরীর শুকিয়ে যাচ্ছে, আপনি একটু অসুস্থ হয়ে যাচ্ছেন। আমরা এসব কথা বলে আব্বারে ডাক্তার কাছে নিয়ে যাবো। ডাক্তারের সাথে আবার আমাদের একটা মিটিং করতে হবে। ডাক্তারকে বলবো এই অবস্থা, আমরা ইয়াং ছেলে, আমাদেরকে বিবাহ এবং প্রেম থেকে বিচ্যুত করার জন্য আব্বা বিভিন্ন কৌশল করতেছে। আব্বারে ঘুমের ওষুধ খাওয়ায় দিনের বেলা লেড়ায় শোয়ায় রাখবো, দিনের বেলা আমরা প্রেম প্রীতি করবো, রাতের বেলা যাইছে তা করুক, অসুবিধা নেই, ওটা আমরা ম্যানেজ করবো না, ঠিক আছে? এই এ বুদ্ধি তো দিছিল আমারে, তখন তুই তুই এত সামিনা দিয়েছে না। আমরা আমাদের সব বুদ্ধি এখন এক জায়গায় আনতে হবে। মানে রসুনের কোয়াগুলির মোতাটা এক জায়গায় আনতে হবে, চালনের বুদ্ধি এক জায়গায় না, সব ছাপায় পড়বো। আব্বা তবে আব্বা তো আব্বা হার্ড ডিসিশন, খাওয়ালি বড় ভাই একটু ওই সাইডে চলে যা, আমরা এই সাইডে থাকি, মানে একটু পার্সোনাল কথা বলবো। আচ্ছা, ওইদিকে ফিরে আমরা